বাঘাযতীন বোলপুরের পর এবার এমআর বাঙুর হাসপাতাল। এমার্জেন্সিতে মত্ত অবস্থায় চিকিৎসা করার অভিযোগ উঠল রাজেশ ভট্টাচার্য নামে হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে। রোগীর আত্মীয়দের এই অভিযোগে রবিবার সন্ধে উত্তেজনা ছড়ায় এমআর বাঙুরে। ঘটনাস্থলে পৌঁছয় যাদবপুর থানার পুলিশ। রবিবার দুপুরে পেটে ব্যথা নিয়ে হাসপাতালে যান বেহালার বাসিন্দা বাদল দাস। তার অভিযোগ, রাজেশ ভট্টাচার্য নামে ওই চিকিৎসক তাকে পরীক্ষা করতে আসেন, কিন্তু রক্ত পরীক্ষার জন্য তিনি ছুঁচো ফোটাতে পারছিলেন না বলে অভিযোগ। হাসপাতালে এসে আমাদের বললো যে আপনারা শিগগির ওষুধ নিয়ে আসুন, ওনার পেটে গল ব্লাডার হয়েছে। তা আমরা কি করলাম, ওনাদের ডাক্তারদের কথা মানতে হবে। উনি যে এত ড্রিঙ্ক করেছিল আমরা বুঝতে পারিনি। ওষুধ আনলাম, তারপরে উনি এত বাজে বাজে ব্যবহার করলেন, হাতে সারা হাতে চ্যালেঞ্জ পুড়িয়ে পুরো হাত ওকে ফুটে ফুটো করে দিল, কিন্তু উনি একটা জেলকে ঢুকাতে পারলো না হাতের মধ্যে। এখানে যখন আমরা এসেছি তখন দেখি মদ্যপ অবস্থায় যখন ওনাকে দেখলাম, আমি তখন আমার মাকে বললাম, মা এই স্যার কিন্তু ড্রিঙ্ক করে আছে। তো আমরা ছেলেরা কেউ ছিলাম না, মা ছিল, মাসিরা ছিল। ওরা তখন বলছে কি করবো বাবা, আমরা মেয়ে ছেলেরা কি বলবো, আমরা ডাক্তারই ভগবান। ডাক্তার তো ভগবান, এখানে দেখা ডাক্তার শয়তান। রোগীর আত্মীয়রা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। ঘটনাস্থলে যান হাসপাতালের সহকারী সুপার সেবন্তী মুখোপাধ্যায়। অভিযোগ, তার সঙ্গেও দুর্ব্যবহার করেন অভিযুক্ত চিকিৎসক রাজেশ ভট্টাচার্য। অবস্থা বেগতিক দেখে তিনি খবর দেন যাদবপুর থানায়। হাসপাতালের সুপার সন্তোষ কুমার রায় ও দক্ষিণ 24 পরগনার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শিখা অধিকারী জানিয়েছেন, রোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। ঘটনায় ক্ষুব্ধ রোগীর আত্মীয়রা এদিন বিক্ষোভ দেখান হাসপাতালে। একজন চিকিৎসক কিভাবে মত্ত অবস্থায় এমার্জেন্সি ডিউটিতে আসেন প্রশ্ন উঠছে তা নিয়েও। ময়ূক ঠাকুর চক্রবর্তী ও পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।